আসাম পুলিশের সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় কাছাড়ের কাটিগড়া এলাকার একাধিক তরুণ তরুণী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন কাটিগড়ার গোবিন্দপুর গ্রামের সমরজিৎ দাস। দিনমজুর পিতা সত্যেন্দ্র চন্দ্র দাসের ছেলে সমরজিৎ নিজের অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। তার এই কৃতিত্ব নিঃসন্দেহে প্রমাণ করে ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও সততার কাছে দারিদ্র কোনো বাধা হতে পারে না, বরং প্রেরণার উৎস। সমরজিতের সাফল্যে গোবিন্দপুর সহ গোটা কাটিগড়া অঞ্চলে আনন্দের বন্যা বইছে। দেখুন এই বিষয়ে কাটিগড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সৌমিন্দ্র পাল, তার এক প্রতিবেদন। স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে কাছাড়ের কাটিগড়ার বিভিন্ন এলাকার যুবক যুবতীরা। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুরে। এখানকার এক যুবক, তার নাম সমরজিৎ দাস। তার বাবা সত্যেন্দ্র চন্দ্র দাস অত্যন্ত গরিব। বলা যায় তিনি দিনমজুর করে পরিবার প্রতিপালন করতেন। লোকের বাড়ি বাড়ি গিয়ে দিনমজুরের কাজ করে নিজের পরিবার প্রতিপালন করতেন। ওনার রয়েছে 3 সন্তান, স্ত্রী নিয়ে পরিবারের 5 জনের সন্তান। একবার ভাবুন তো, যে ব্যক্তি লোকের বাড়ি বাড়ি গিয়ে দিনমজুরের কাজ করে কিভাবে কি কষ্ট করে ওনার সন্তানকে মানুষ করছেন। ওনারই এক সন্তান সমরজিৎ দাস, সে স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তারপর দেখা দিয়েছে তাদের ঘরে আনন্দ। বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা, এনজিওর কর্মকর্তারা তার ঘরে গিয়ে তাকে সংবর্ধনা জানাতে আমরা দেখতে পেয়েছি। তার বাবা তিনি যে ঘরে থাকেন সেটা সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি ঘর পেয়েছেন, সেই ঘরেই থাকেন। না হলে তারা একটা কুড়িগ্রামে এতদিন ধরে বসবাস করছিলেন। ইতিমধ্যে তারা এই যোজনার মাধ্যমে একটা পাকা ঘরের তৈরি করছেন, এখনো সম্পূর্ণ হয়নি। আজ সে যে ইনস্টিটিউটে যে পরীক্ষা শারীরিক কসরত করেছে, বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তার ঘরে গিয়ে তাকে সংবর্ধনা দিয়েছেন। আমরা আলাপ করার চেষ্টা করব সমরজিৎ দাস এবং তার বাবা সত্যেন্দ্র চন্দ্র দাসের সঙ্গে কিভাবে কি পরিস্থিতিতে ওনার ছেলেকে বড় করেছেন। আমার নাম সমরজিৎ দাস। বাবা কাজ করেন, হাজিরা কাজ, দিনমজুরি। নিজের মেহনত আর অ্যাসোসিয়েশন থেকে ফিজিক্যালি একটু সাহায্য পেয়েছি। আর আমার স্যার আছেন, স্যার রিটার্নের জন্য একটু সাহায্য করেছেন। যে মেহনত করেছি সেই কারণে মা বাবার আশীর্বাদে চাকরিটি পেয়েছি। আজ আমি আসাম পুলিশের, পয়সা একটু লাগেনি, নিজের থেকে নিজের মেহনতে পেয়েছি চাকরিটা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে আমি ধন্যবাদ জানাইছি যে আমি আজ আসাম পুলিশের চাকরিটি পেয়েছি, যে কোনো বিনা পয়সা দিয়ে চাকরিটি পেয়েছি। আজ সত্যেন্দ্র চন্দ্র দাস, গোবিন্দপুর প্রার্থী। কি করেন? দিনমজুরি কাজ করে। অবশ্য নিজের মেহনত দিয়েছে আর দৃষ্টিকর্মে কিছু সাহায্য করছে। বিনা পয়সা ছেলে চাকরি হয়েছে, ধন্যবাদ জানাই। আপনার যে ঘরটা, হ্যাঁ, এটা কি সরকারের সাহায্য? না, হঠাৎ হয়েছে সাহায্য, সরকারি সাহায্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওই 1,30,000 হয়েছে। অরুণোদয় পাইনি? ও খাইছি। রেশন কার্ড আছে? ওই রেশন কার্ড আছে। আপনার ছেলে না কয়জন? 3 জন ছেলে, মেয়ে নেই, বড় ছেলে। আমার প্রিয় ছাত্র সমরজিৎ দাস আসাম পুলিশে চাকরি পেয়েছে, এই জন্য আমি খুবই আনন্দিত। এবং আমাদের বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের ছাত্র আর কি, আমরা সবাই খুবই খুশি। আর ও অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, ছোটবেলা থেকেই মানে পরিশ্রম করে, নিজের পরিশ্রমে মানে আজ এই এই সফলতার মুখ দেখেছে। সকালে ভোরবেলা থেকে দৌড়ানো, তারপরে এসে আবার ক্ষেতের কাজ করা, তারপরে দিন হাজিরা করা, তারপর রাত্রে পড়াশোনা করা। এর মধ্যে মাঝে মধ্যে আমি যতটুকু পেরেছি আমিও মাঝে মধ্যে ওকে ম্যাথস বা এইসব দেখিয়ে দিয়েছি। আর বাকি সব কৃতিত্ব ওর নিজের, ওর মা বাবার। আর বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন থেকে মানে রানিংটা ওর অনেক সাহায্য পেয়েছে। ভিডিও সহযোগী নজরুলের সঙ্গে আমি সৌমিন্দ্র পাল, এনি নিউজ।